আপনারা জানেন যে অভয়নগর থানা এবং কোতোয়ালি থানায় মামলা হয়েছে। পেনাল কোড সেকশনের সাথে এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টে মামলা হয়েছে। এই মামলায় আজকে যারা আমরা সারেন্ডার করেছি অভয়নগরে 236-এ 44 জন এবং 237-এ আমরা সারেন্ডার করেছি 87 জন। মোট হচ্ছে ওখানে আমরা সারেন্ডার করেছি। আর আমাদের যশোরে একটি মামলা জিআর 960, এই জিআর 960-এ আমরা আজকে সারেন্ডার করেছি 22 জনকে। এই তিনটি মামলাই একই নেচারের মামলা তিনটিতে দেখা যায় যে হচ্ছে পেনাল কোড সেকশনের সাথে বিস্ফোরক আইনের যে মামলা দিয়েছে। আপনারা জানেন 2018 সালে ঘটনা উল্লেখে মামলা হয়েছে। 2018 সালে ঘটনা উল্লেখে যে মামলা হয়েছে সেই মামলায় কোনো জব্দ তালিকা নাই, সিজার লিস্ট নাই। এভিডেন্স অ্যাক্টের 80 মতে প্রাসঙ্গিক দলিল হিসেবে মামলা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে জব্দ তালিকা। একটি এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট বিস্ফোরক উপাদানাবলী আইনে মামলায় যদি মামলা রেকর্ড করতে হয় তাহলে অবশ্যই সেই মামলায় জব্দ তালিকা থাকতে হবে। পুলিশ যে মামলা করেছে সেই মামলায় রেকর্ড হয়েছে, সেই মামলায় কোনো জব্দ তালিকা নাই। তৎপরবর্তীতে যে মামলাগুলো হয়েছে প্রত্যেকটি মামলায় দেখা যায় পেনাল কোড সেকশনে মামলা আছে, সেই মামলায় 323 বা 324-25-এর মতো ধারার উল্লেখ আছে, কিন্তু সেখানে কোনো মেডিকেল সার্টিফিকেট নাই। তো দীর্ঘ 5 বছর 6 বছর পরে এসে একটি মামলার ঘটনা উল্লেখে মামলা হয়েছে, যে মামলাগুলোই দেখা যায় যে মিথ্যা ভিত্তিহীন। আমরা এই মামলায় আমরা সারেন্ডার করেছি, যেহেতু বিস্ফোরক উপাদানাবলী আইন থাকার কারণে মামলায় আমাদেরকে জামিন প্রদান করে নাই বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আমরা এই মামলায় জজ কোর্টে যাব, আমরা আশা করি প্রত্যাশা করি ন্যায় বিচার পাবো।